রমজান স্পেশাল সিজ ডে 15 আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন ডোনাট। ইফতারে আপনারাও চাইলে এই মজাদার আইটেমটি তৈরি করে নিতে পারেন। ডোনাট তৈরি করার জন্য মুরগির মাংস, আলু, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ আর পানি দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা আলুটাকে খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি আর চিকেনটাকে খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। এখন ডোনাটের পুরটা তৈরি করে নিব। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার আর রসুন কুচি। রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুনের সাথে আদা বাটাটাকেও একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি ময়দাটাকে কিছু সময় ভেজে নিয়ে আগে থেকে যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেই চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বাঁধাকপি কুচি আর গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে কিংবা বাড়ি অ্যাড করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা আলু আর মুরগির বুকের মাংস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ডোনাটের পুরটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে সামান্য পরিমাণ বাটার দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছে। ডোনাটগুলো তৈরি করার জন্য হাতে অল্প পরিমাণে ডোনাটের পুর নিয়ে গোল গোল করে হালকা চেপে মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি। নর্মালি ডোনাট যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে। তো আমি সবগুলো ডোনাট এভাবেই তৈরি করে নিব। তারপর ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোনাটগুলো সেট হতে হতে আমি একটা ময়দা স্লারি তৈরি করে নিচ্ছি। তো এর জন্য ময়দা আর আগে থেকে তৈরি করা যেই চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে ডোনাটটাও সেট হয়ে গেছে। ডোনাটগুলোকে ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি। আপনারা যদি এ পর্যায়ে ডোনাটগুলো সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। তো আজকে আমি সবগুলো ভেজে নেব। ডুবো তেলে একে একে সবগুলো ডোনাট আমি দিয়ে দিচ্ছি। এক পাশ গোল্ডেন কালার হয়ে আসলেই অপর পাশটাকে উল্টিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো এভাবেই আমি খুব সুন্দর মতো ডিপ ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ডোনাট। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট আর জুসি।